বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ভেক্টরের সামুদ্রিক সূত্রে একটি বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ভেক্টরের সামুদ্রিক সূত্র, তার বিবৃতি, ব্যাখ্যা এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সামুদ্রিক সূত্রের সাহায্যে যে লব্ধি বের হয়েছিল সেই লব্ধির মান বের করব, অর্থাৎ সামুদ্রিক সূত্রের সাহায্যে লব্ধি আর এর মান নির্ণয় করব। এর জন্য এখানে দেখতে পাচ্ছ একটি সামুদ্রিক আমরা আঁকিয়েছি। সামুদ্রিকের নাম হচ্ছে ও এ বি সি। ও এ বি সি একটি সামুদ্রিক এবং যার দুইটি সন্নিহিত বাহু ও এ এবং ওসি। ও এ বাহু দ্বারা পি ভেক্টর এবং ওসি বাহু দ্বারা কিউ ভেক্টর নির্দেশিত হয়। গত ক্লাসে আমরা বলেছিলাম যে দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর নির্দেশিত হয় তাহলে ওই সামুদ্রিকের কর্ণ দ্বারা লব্ধি নির্দেশিত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কর্ণ ও বি এবং তার দ্বারা আর ভেক্টর নির্দেশিত হয়েছে। আমাদের আজকে যে ক্লাসের উদ্দেশ্য এই আর অর্থাৎ লব্ধি ভেক্টরের মান নির্ণয় করা। তার জন্য আমরা এখানে যে চিত্রটা আঁকিয়েছি, দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে, আমরা ধরে নিই আলফা, অর্থাৎ পি এবং কিউ আলফা কোণে ক্রিয়া করছে। সেই ক্ষেত্রে লব্ধি আর এর মানটা কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা এবং পি এবং আর এর মধ্যবর্তী কোণ যেটা এতটুকু, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। আমাদের লক্ষ্য আর নির্ণয় করা, অর্থাৎ ও বি রেখা নির্ণয় করা, ও বি এর মান নির্ণয় করা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সামুদ্রিকটাকে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম, ও একে ই পর্যন্ত বর্ধিত করলাম এবং বি বিন্দু থেকে আমরা বিএন লম্ব টানলাম। আমাদের উদ্দেশ্য ওবি অর্থাৎ আর এর মান বের করা। দেখো এই লম্ব টানার ফলে আমরা এখানে ত্রিভুজ পেয়ে গেছি ও বি এন, এবং এই ওবিএন ত্রিভুজ কিন্তু একটি সমকোণী ত্রিভুজ এ পরিণত হয়েছে। আর সমকোণী ত্রিভুজ মানে সেখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ত্রিভুজ ওবিএন এ আমরা পিথাগোরাস প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ ও এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। আমি একটু দেখিয়ে দিই তোমাদের। ও বি এন সমকোণী ত্রিভুজে ওবি অতিভুজ, ও এন ভূমি এবং বিএন লম্ব। আমরা এখানে লিখেছি ওবি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। এখান থেকে আরেকটু এগিয়ে যাই আমরা। আমাদের যে লক্ষ্য ছিল আর এর মান নির্ণয়। দেখো ওবি সমান আর, এই যে ওবি আর রিপ্রেজেন্ট করছে, সো বাম পাশে আমরা আর পেয়ে যাচ্ছি। এখন আমরা এই যে ও এন এতটুকু টোটালটাকে আমরা ও এ প্লাস এন লিখতে পারবো। তাহলে ও এ প্লাস এন, ও এন সমান ও এ প্লাস এন হোল স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ এন প্লাস এ এন স্কোয়ার, সাথে আমাদের আগের আছে বিএন স্কোয়ার। এ এন এবং বিএন পাশাপাশি পেয়ে গেছে এবং প্লাস আকারে আছে। একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে এন হচ্ছে ভূমি, বিএন হচ্ছে লম্ব। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান দেখতে পাচ্ছি এখানে অধিভুজ এবি, কারণ এই কোণটাও হচ্ছে আলফা কোণ। তাহলে আমরা পরবর্তীতে লিখি ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এন প্লাস এ বি স্কোয়ার। একটু লক্ষ্য করো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, আলফা এবং এখানে কোণ সৃষ্টি হচ্ছে আলফা, এরা হচ্ছে একান্তর কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ। দুটো সমান্তরাল সরলরেখা যদি একটা ছেদক থাকে তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলো সমান হয় এবং এই কোণকে বলা হয় একান্তর কোণ। সেই হিসেবে ওই কোণটা আলফা এবং এই আলফা কোণের সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি ও স্কোয়ার। এবি, দেখো আমরা জানি সামন্তরিকের সন্নিহিত বাহুগুলো, সামন্তরিকের যে কোনো দুইটা বাহু পরস্পর সমান হয় এবং বিপরীত সমান্তরাল হয় বিপরীত বাহুটা। তাহলে এবি এবং ওসি কিন্তু সমান এবং সমান্তরাল। সেই হিসাবে এবি এর মানটা আমরা ওসি স্কোয়ার লিখতে পারি 2 ইন্টু ও এ, এখানে আমাদের আছে এন, বাম পাশে আমাদের ও বি স্কোয়ার। বাম পাশে কিন্তু আর পেয়ে যাচ্ছি আমরা, ডান পাশে আরেকটু আমরা কাজ করব। ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ, আমরা এখানে এন, এন দেখো চিত্র থেকে এন হচ্ছে ভূমি। এখানে ভূমি দ্বারা পি বা কিউ কোনটাই কিছু বুঝতে পারছি না আমরা বা বোঝাচ্ছে না, সুতরাং এনকে আমরা কনভার্ট করে পি বা কিউ জাতীয় কিছুতে নিয়ে যাব। সেই হিসেবে দেখো এটা ভূমি পাচ্ছি,
বিএন এর কোনো পি কিউ ভ্যালু নেই, কিন্তু এ বি এর একটা ভ্যালু আছে। এ বি হচ্ছে ওসি এর সমান, যা কিউ দ্বারা রিপ্রেজেন্ট হয়। সো আমরা যদি এন কে এ বি বানাতে পারি তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। লক্ষ্য করো, ত্রিভুজ এ বি এন এ যদি আমরা একটু চিন্তা করি, আমাদের আছে এন ভূমি আর এ বি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি কজ আলফা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এন ডিভাইড বাই এ বি। এখান থেকে আমরা এন পেয়ে যাচ্ছি, এন সমান এ বি কজ আলফা আর গুণন করেছি, এবং তোমরা জানো এ বি সমান ওসি, তাহলে আমরা লিখতে পারি ওসি কজ আলফা। তাহলে এন সমান ওসি কজ আলফা, এই মানটা আমরা পেয়ে গেলাম। আমরা এখানে এন এর জায়গায় ওই মানটা বসিয়ে দেব, ওসি কজ আলফা। এবার দেখো, ওবি স্কোয়ারকে আমরা ওবি সমান যত আর আর স্কোয়ার লিখতে পারি। ও এ দ্বারা পি ভেক্টর নির্দেশ করছে পি স্কোয়ার, ওসি দ্বারা কিউ ভেক্টর কিউ স্কোয়ার, টু পি কিউ কজ আলফা, অথবা আর ইকুয়াল আমরা পেয়ে যাব রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা যে লব্ধি পেয়েছিলাম আর ইকুয়াল এ প্লাস বি, সেখানে ছিল মান এবং দিক দুটোই উল্লেখ ছিল। আর এখানে আমরা শুধুমাত্র লব্ধি আর এর মান বের করলাম, যেখানে কোনো ভেক্টর নেই। সেই লব্ধি আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা রুট ওভার। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো দুইটা বল বা যে কোনো দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করে, তো সেই ভেক্টর দ্বয়ের লব্ধির মান আর আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। এছাড়াও লব্ধির ক্ষেত্রে আমরা আরও কিছু মান পাবো, যেমন লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। শুধু তাই নয়, এই লব্ধির দিক অর্থাৎ ট্যান থিটার একটা মানও আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।